Hello friends, welcome to my YouTube channel. I'm Harun and it's your YouTube channel Harun Biojon. আজকে আমি এই ভিডিওতে বায়োটেকনোলজির একটা ইম্পর্টেন্ট টেকনিক যেটার নাম হচ্ছে PCR পলিমারেজ চেইন রিঅ্যাকশন সেই ব্যাপারে তোমার ডিসকাশন করব। সে ব্যাপারটা আসলে কি, সেই ব্যাপারটা দ্বারা কি হয়, PCR দ্বারা কি হয়, PCR কি কাজে লাগে, PCR সুবিধা কি, PCR লিমিটেশন কি এবং PCR সম্পর্কে অনেকগুলো এমসিকিউ কোশ্চেন এখানে আলোচনা করা হবে। আর ওভারঅল তোমাদের সমস্ত PCR সম্পর্কে যে বেসিক কনসেপ্ট সেটা পুরোপুরি এখানে ক্লিয়ার হবে বলে আশা করি। তো চলো দেরি না করে শুরু করা যাক। PCR কি? হোয়াট ইজ PCR? তাহলে PCR মানে হচ্ছে পলিমারেজ চেইন রিঅ্যাকশন, এটাকে আমরা শর্টে বলছি PCR। দেখো যে পদ্ধতিতে ডিএনএ পলিমারেজ উৎসেচকের সাহায্যে, তাহলে ডিএনএ পলিমারেজ কথার অর্থ হচ্ছে পলিমারাইজেশন করা, অর্থাৎ তৈরি করা। তো ডিএনএ পলিমারেজ উৎসেচকের সাহায্যে ইনভিট্রো ডিএনএ সিনথেসিস, ইনভিট্রো মানে হচ্ছে আউটসাইড অফ দ্য বডি, আমাদের শরীরের মধ্যে তো রেপ্লিকেশন প্রক্রিয়ায় কি তৈরি হয়, ডিএনএ তৈরি হচ্ছে, কিন্তু দেহের বাইরে যখন ইনভিট্রো ডিএনএ সংশ্লেষ ঘটিয়ে ডিএনএ খণ্ডকের গাণিতিক সংখ্যা বৃদ্ধি করা হয়, অর্থাৎ এটা হচ্ছে জিওমেট্রিক আকারে তোমার ডিএনএ তৈরি করা, অর্থাৎ 2 to the power n এই পদ্ধতিতে তোমার ডিএনএ বৃদ্ধি ঘটানো হয় খণ্ডকের, তখন সেটাকে পলিমারেজ চেইন রিঅ্যাকশন বলা হয়। অর্থাৎ যে পদ্ধতির মাধ্যমে তোমার অল্প সময়ের মধ্যে ডিএনএ উৎসেচক ডিএনএ পলিমারেজের মাধ্যমে কি করে খুব অল্প পরিমাণ স্যাম্পল থেকে অসংখ্য পরিমাণ ডিএনএ তৈরি করা হয়, তাকেই বলা হচ্ছে পলিমারেজ চেইন রিঅ্যাকশন। এবং এটা করা হয় এই যে থার্মোসাইক্লার বলে একটা মেশিন, সাইক্লার বলে একটা মেশিন, সেই মেশিনের মধ্যে করা হয়। এবং এখানে কী কী ব্যবহার করা হয়, এরকম একটা তোমার PCR টিউব থাকে এবং টিউবের মধ্যে কী কী নেওয়া হয়, ট্যাগ ডিএনএ পলিমারেজ নেওয়া হয়। ট্যাগ মানে এটা হচ্ছে থার্মোস্টেবল পলিমারেজ, অর্থাৎ থার্মাস অ্যাকোয়াটিকাস বলে যে ব্যাকটেরিয়া রয়েছে, সেই ব্যাকটেরিয়া হচ্ছে 90 থেকে 95 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার এরা কী হয়, স্থায়ী হয়। ওই ট্যাগ ডিএনএ পলিমারেজ নেওয়া হয় এবং কিছু আরএনএ প্রাইমার নেওয়া হয়। প্রাইমারটা মানে কি, স্মল ডিএনএ সেগমেন্ট। ওকে, এটা কত, মোটামুটি 20 নিউক্লিওটাইড যুক্ত একটা ডিএনএ খণ্ডকে নেওয়া হয়। তারপর হচ্ছে কি ডিএনটিপি বলতে কি ডিঅক্সি এনটিপি, অর্থাৎ নাইট্রোজেনাস ট্রাইফসফেট, এগুলোকে নেওয়া হয়। আর বাফার সলিউশন, আর যেটা আমার ডিএনএকে বৃদ্ধি করবে সেই ডিএনএটাকে নেওয়া হয়। এটা কি পদ্ধতিতে হয়, ধরুন এটা একটা ডিএনএ খণ্ডক, সেই খণ্ডককে প্রথমে ডিন্যাচুরার করা, অর্থাৎ পৃথক করে দেওয়া হয় হাই টেম্পারেচার 90 থেকে 95 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে সেটাকে ডিন্যাচুরার করা হয়। তারপর সেটাকে 55 ডিগ্রি সেন্টিগ্রেড, 54 থেকে 56 ডিগ্রি সেন্টিগ্রেডে কী হয়, তার সঙ্গে প্রাইমার যুক্ত করা হয়, যেটাকে বলা হয় প্রাইমারটা হচ্ছে কি ছোট্ট ডিএনএ একটা খণ্ডক, যেটা তোমার 20 নিউক্লিওটাইড যুক্ত হয় মোটামুটি। এরপর ট্যাগ ডিএনএ পলিমারেজের মাধ্যমে সেই প্রাইমারটাকে তোমার 5 প্রাইম টু 3 প্রাইম ডাইরেকশনে বৃদ্ধি ঘটানো হয়, যার ফলে সেখানে কি হয়, একটা ডিএনএতে 2টো ডিএনএ তৈরি হয়, 2টো থেকে 4টে তৈরি হয়, 4টা থেকে 8টা, 8টা থেকে 16টা, এরকমভাবে ডিএনএ সংখ্যা বাড়তে থাকে। এরপরে বলছে দেখো পলিমারেজ চেইন রিঅ্যাকশনের কি কি ঘটনা ঘটে। PCR হচ্ছে এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়া ব্যবহার করে দেহের বাইরে একটি ডিএনএ অণুর অসংখ্য প্রতিলিপি তৈরি করা যায়। ধরুন কোনো একটা ডিএনএ স্যাম্পল তোমার খুব অল্প পরিমাণে আছে, কোনো কারণে অল্প পরিমাণে পেয়েছো, কোনো জায়গায় ইনভেস্টিগেশন করতে গেলে দেখা গেলো মার্ডার হয়েছে, তো একটু ব্লাড স্যাম্পল পেলে, তো ওখানে ডিএনএর সংখ্যা খুব সীমিত, একটা বা দুটো খণ্ডক পাওয়া গেল, সেখান থেকে তুমি সেম ডিএনএকে অসংখ্য তৈরি করতে তোমার এই PCR জুড়ি মেলা ভার। এই প্রক্রিয়ায় সূচকীয় হারে একটি ডিএনএ অণুর অনেকগুলো প্রতিলিপি তৈরি করে ডিএনএকে বিস্তারিতভাবে অধ্যয়ন করা যায়। অর্থাৎ একটা ডিএনএ স্যাম্পলকে যদি ভালোভাবে রিড করতে হয় তাহলে তার অনেকগুলো কপির দরকার পড়ে, এর মাধ্যমে তৈরি করা হয়।
এই প্রক্রিয়া আবিষ্কার করে বিজ্ঞানী ক্যারি মুলিশ 1983 খ্রিস্টাব্দে এই পদ্ধতিটি আবিষ্কার করে এবং 1993 খ্রিস্টাব্দে তিনি ক্যারি মুলিশ নোবেল প্রাইজ পান এই পিসিআর টেকনিক আবিষ্কার করার জন্য। এই প্রক্রিয়ার মাধ্যমে প্রাচীন ডিএনএ নমুনা পরীক্ষা থেকে শুরু করে, প্রাচীন ডিএনএ নমুনা বলতে দেখা গেলো কোনো জীবাশ্ম পাওয়া গেছে, সেই জীবাশ্মের ডিএনএ অল্প পরিমাণে পেয়েছো, সেই ডিএনএটাকে তুমি ল্যাবরেটরিতে পিসিআর এর মাধ্যমে অনেকগুলো ডিএনএ তৈরি করবে, সেটাকে ভালোভাবে অধ্যয়ন করা যায়। বিভিন্ন সংক্রামক এজেন্ট ধরো রক্তের মধ্যে কোনো একটা ডিজিজ হয়েছে এবং সেই ডিজিজের ইনফেকশাস যে এজেন্ট বা যে প্যাথোজেন তার অল্প পরিমাণ ডিএনএ স্যাম্পল পাওয়া গেল, সেই ডিএনএ স্যাম্পলকে ভালোভাবে স্টাডি করে সেই ডিএনএ সম্পর্কে আমরা তথ্য সংগ্রহ করতে পারি। বর্তমানে চিকিৎসা বিজ্ঞানের গবেষণাগার থেকে শুরু করে বায়োমেডিক্যাল গবেষণা, ফরেনসিক মেডিসিন তদন্ত সহ সব পর্যায়ে এই পরীক্ষা ব্যবহার করা হয়। অর্থাৎ যত বায়োটেকনোলজি ডেভেলপমেন্ট হচ্ছে বর্তমানে সব ক্ষেত্রে কিন্তু কী করা হচ্ছে, এই পিসিআর টেকনিকটাকে ইউজ করা হয়। কারণ পিসিআরের মাধ্যমে ঘরে বসে তুমি একটা ডিএনএ অনেকগুলো কপি তৈরি করে নিতে পারবে। থার্মোস্টেবল ব্যাকটেরিয়া থার্মাস অ্যাকোয়াটিকাস এই ডিএনএ সংশ্লেষকারী এনজাইম ট্যাগ পলিমারেজ এখানে ব্যবহার করা হয়। ওকে, তারপর বলছে কি, যেমন এখানে বলা হচ্ছে দেখো একটা টেমপ্লেট ডিএনএ, টেমপ্লেট ডিএনএ তখন প্রথম সাইকেল হচ্ছে, ফার্স্ট সাইকেল দুটো ডিএনএ তৈরি করছে, মানে 4টে কপি তৈরি হলো, আবার সেখান থেকে আবার দেখো দুটো তৈরি হচ্ছে, এভাবে তোমার, অর্থাৎ 2 to the power n, n হচ্ছে কি নাম্বার অফ জেনারেশন। তোমাকে যদি বলা হয় যে তোমার 5 জেনারেশন পরে কতগুলো ডিএনএ স্যাম্পল তৈরি হবে তোমার একটা ডিএনএ থেকে, তাহলে 2 to the power 5 করে দাও, মানে 2 into 2, তাহলে কত হলো 32খানা ডিএনএ 5 জেনারেশন তৈরি হবে। অর্থাৎ এরকম যদি, অর্থাৎ একটা সাইকেল তৈরি হওয়ার জন্য মোটামুটি তোমার সময় লাগে 2 থেকে 5 মিনিট, 2 থেকে 5 মিনিট সময় লাগছে, এবং মোটামুটি 3 ঘন্টার মধ্যে 3 আওয়ার্সের মধ্যে 25 থেকে 30টা সাইকেল হয়, যার মাধ্যমে তোমার তৈরি হচ্ছে কত, মোটামুটি 68 বিলিয়ন কপিজ তৈরি হচ্ছে। দেখো অত অল্প সময়ের মধ্যে 3 ঘন্টার মধ্যে আমি 68 বিলিয়ন কপি, যে কপিটা হয়তো আমার কাছে একটাই ডিএনএ স্যাম্পল ছিল, সেটা অতি সহজে আমি 3 ঘন্টার মধ্যে 68 বিলিয়ন কপিজ তৈরি করতে পারবো, যার ফলে আমার সেই ডিএনএকে, ডিজায়ার্ড জিনটাকে স্টাডি করা সহজ হবে, তাকে আমি অ্যাপ্লিকেশন করতে পারবো খুব সহজেই। তারপর চলে এসো, বলছে এর মূলনীতি কি। তাহলে পিসিআর ডিএনএ স্ট্র্যান্ডের এক নির্দিষ্ট অঞ্চলকে প্রসারিত করে, অর্থাৎ এর কাজ হচ্ছে অ্যাম্প্লিফিকেশন করা। একটা ডিএনএর কোনো একটা খণ্ড, কোনো একটা পার্ট, কোনো একটা জিনকে যদি আমরা অ্যাম্প্লিফাই করতে চাই, সেটা করতে পারি এর মাধ্যমে। বেশিরভাগ পিসিআর পদ্ধতিতে 0.1 থেকে 10 কিলো বেস পেয়ার মানে এই যে অ্যাডেনিন থাইমিন, এটা একটা বেস পেয়ার, এরকম ধর নাও 0.1 থেকে 10 কিলো বেস পেয়ার পর্যন্ত করতে পারি। যদি কিছু ক্ষেত্রে 40 কেবি পর্যন্ত আমরা কিলো বেস পেয়ার পর্যন্ত ডিএনএ টুকরো বৃদ্ধি করতে পারি। একটি মৌলিক পিসিআর সেটআপের জন্য বেশ কয়েকটি উপাদানের দরকার হয়, রিএজেন্টের প্রয়োজন হয়। কি দেখো, এখানে ডিএনএ স্যাম্পল লাগবে, যে ডিএনএটাকে আমি বৃদ্ধি করব সেই ডিএনএ স্যাম্পলটা আমাকে লাগবে। দ্বিতীয় হচ্ছে কি, এটা ডিএনএ স্যাম্পল নিয়েছিল না। এরপর হবে প্রাইমার হচ্ছে 20 নিউক্লিওটাইড যুক্ত একটা ছোট্ট ডিএনএ খণ্ড, যেখান থেকে তোমার ডিএনএ, তো এটা হচ্ছে প্রাইমারটা আমার লাগবে। তারপর হচ্ছে নিউক্লিওটাইড বলতে এখানে ডিঅক্সি নাইট্রোজেনাস
ট্রাইফসফেট, এটা লাগবে, যেটা আমরা DNTPS বলছি। এখানে এন শব্দের অর্থ বোঝাচ্ছে কি অ্যাডমিন হতে পারে, গুয়ানিন হতে পারে, সাইটোসিন হতে পারে, থাইমিন হতে পারে। এবং এর গঠনটা কেমন হবে? একটা নিউক্লিওটাইডের গঠন জানোই, একটা নিউক্লিওটাইড কি রয়েছে, 5 কার্বন যুক্ত তোমার রাইবোজ সুগার রয়েছে, এবং রাইবোজ সুগারের সঙ্গে তোমার ফসফেট গ্রুপ যুক্ত রয়েছে, 3টা ট্রাইফসফেট যুক্ত রয়েছে। এবং 1 নম্বর কার্বন কি ওদের নাইট্রোজেন বেস যুক্ত রয়েছে। এটা হচ্ছে একটা নিউক্লিওটাইড, এবং এখানে OH গ্রুপ রয়েছে, H গ্রুপ রয়েছে। এই নিউক্লিওটাইডটা লাগবে। এবার বলছে কি ট্যাগ পলিমার, থার্মাস অ্যাকুয়াটিকাস ব্যাকটেরিয়া থেকে ট্যাগ পলিমার যে কেন নেওয়া হয়েছে এখানে, কারণ এখানে এই বিক্রিয়াটা ঘটে একটা হাই টেম্পারেচার, অর্থাৎ মোটামুটি 95 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে ডিএনএ ডিন্যাচুর করা হবে। যদি এই টেম্পারেচারে নর্মাল ডিএনএ পলিমারেজকে ব্যবহার করা হয় তাহলে সেটা ডিন্যাচুর হয়ে যাবে, সেটা কার্যক্ষমতা হারিয়ে ফেলবে। তাই এখানে ট্যাগ ডিএনএ পলিমারেজ, তারপর তোমার ভেন্ট ডিএনএ পলিমারেজ, এগুলোকে PFU ডিএনএ পলিমারেজ এগুলোকে ব্যবহার করা হয়। তার বাফার সলিউশন মানে এই সলিউশনটার মধ্যে তোমার সমস্ত মিক্সচারগুলোকে অ্যাড করা হয়। তো বাফার সলিউশন মানে এমন একটা সলিউশন যে সলিউশনের পিএইচ মাত্রা সহজে পরিবর্তন হবে না। এটা হচ্ছে তীব্র অ্যাসিড মৃদু ক্ষার বা তীব্র ক্ষার মৃদু অ্যাসিড দ্বারা তৈরি থাকে। এবার PCR টিউব বলা হয় এটাকে, তারপর থার্মাল সাইক্লারে সেই জিনিসটাকে ঢুকিয়ে দেওয়া হয় এবং সেখানে ওয়েট করা হয়, এই টেম্পারেচারের চেঞ্জগুলো করে ওয়েট করা হয়। তাহলে একটা ডিএনএ টেমপ্লেট লাগলো, ট্যাগ ডিএনএ পলিমারেজ এনজাইম লাগলো, 2টো প্রাইমার লাগলো, সক্রিয় ডিঅক্সিনিউক্লিওটাইড ট্রাইফসফেট লাগলো, বাফার দ্রবণ লাগলো, ম্যাগনেসিয়াম এবং ম্যাঙ্গানিজ আয়ন। কারণ এই ম্যাগনেসিয়াম এবং ম্যাঙ্গানিজ আয়ন হচ্ছে কোফ্যাক্টর। কার কোফ্যাক্টর? ট্যাগ ডিএনএ পলিমারেজের কোফ্যাক্টর। ক্লিয়ার? নেক্সট করে চলে যাও। বলছে এবার পিসিআর পদ্ধতিটা কিভাবে হচ্ছে দেখো। প্রথমে দেখো এই যে সাইকেল, এটা একটা সাইকেল ধরনের, এটা 20 থেকে 40টা সাইকেলের মাধ্যমে করা হয়। মানে একবার শুরু করে মোটামুটি 20 থেকে 40টা চক্র করে তারপর অনেক পরিমাণে ডিএনএ পাওয়া যায়। এবং এর জন্য কি খুব উচ্চ তাপমাত্রা প্রয়োজন হয়। প্রথমে হচ্ছে 1 নম্বর দেখো ডিন্যাচুর করার জন্য মোটামুটি 95 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারের দরকার পড়ে। আবার রিন্যাচুর করার জন্য তো অ্যানিলিং করার জন্য মোটামুটি 54 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার হয়, এবং ইলংগেশন করার জন্য মোটামুটি 72 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারের দরকার পড়ে। অর্থাৎ এই 3টে পদ্ধতির মাধ্যমে কি হয়, একটা কমপ্লিট সাইকেল হয়। তো এরকম সাইকেলগুলো মোটামুটি তোমার 20 থেকে 40টা একবারে করা হয়। তো প্রথমে প্রারম্ভিক দশা দেখো, এই ধাপটি ডিএনএ পলিমারের জন্য প্রয়োজন। এটি 94 থেকে 96 ডিগ্রি সেন্টিগ্রেড অথবা 98 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রিয়াকশন চেম্বার গরম করা হয়। অর্থাৎ যে থার্মাল সাইক্লার পেলাম তার রিয়াকশন চেম্বারটাকে গরম করা হয় এতে। তার বিগলন মানে হচ্ছে এই যে ডিএনএ প্রযুক্ত রয়েছে কার দ্বারা, এগুলো হাইড্রোজেন বন্ড। এবার যখন আমি এটাকে 94 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দেওয়া হলো, তো এর মধ্যকার হাইড্রোজেন বন্ডটা ব্রেক হয়ে যায় বলে 2টো টেমপ্লেট ডিএনএ তৈরি হবে। তাহলে টেমপ্লেট ডিএনএগুলো কি হলো, তোমার সিঙ্গেল স্ট্র্যান্ডেড হলো। এই টেমপ্লেট ডিএনএর পরে এবার অ্যানিলিং করা হচ্ছে। এরপর তাপমাত্রা 50 থেকে 60 অর্থাৎ 54, মোটামুটি অ্যাভারেজ 54 ডিগ্রি সেন্টিগ্রেড আনা হয়। যার ফলে কি হচ্ছে, এই যে 20 নিউক্লিওটাইড যুক্ত যে সমস্ত তোমার প্রাইমার রয়েছে, সেই প্রাইমারগুলো কি হয়, সিঙ্গেল স্ট্যান্ডার্ড টেমপ্লেটের সঙ্গে যুক্ত হয়ে যায়। এরপর হচ্ছে শিকল বর্ধিতকরণ অর্থাৎ চেন ইলংগেশন। এরপরে দেখো এখানে কি হচ্ছে, 3 প্রাইম টু 5 প্রাইম আছে এটা, আর তাহলে কি হচ্ছে এখানে 5 প্রাইম টু 3 প্রাইমের দিকে ট্যাগ ডিএনএ পলিমারেজের মাধ্যমে এই রাইবোনিউক্লিওটাইডগুলো যুক্ত হওয়ার ফলে তোমার তৈরি হয়ে যাচ্ছে কি ডিএনএ সিনথেসিস হয়ে গেল 5 প্রাইম টু 3 প্রাইম ডাইরেকশনে। একই ক্ষেত্রে এখানে হলো কি যে এখানে কি 5 প্রাইম 3 প্রাইম টু 5 প্রাইম, আর এখানে 5 প্রাইম টু 3 প্রাইম ডাইরেকশনে ট্যাগ পলিমারেজের মাধ্যমে ডিএনএ সিনথেসিস হলো। এবার এখান থেকে আবার তোমার কপি তৈরি হলো 2টো। তো এটা কিভাবে হচ্ছে দেখো, এটা একটা ডিএনএ যদি হয়, এটা নিউক্লিওটাইড হয়, তাহলে এখানে CH2O ফসফেট গ্রুপ রয়েছে।
এবার এখানে দেখো 5 প্রাইম 1 2 3 4 5 পাঁচটা রয়েছে। এখানে যে ও ছিল তার সঙ্গে নতুন ফসফরাসের বন্ড তৈরি হবে, আবার তোমার CH2, এবার ডিএনএ সিনথেসিস হয়। ও এখানে অ্যাডেনিন যুক্ত আছে, ও এখানে গুয়ানিন যুক্ত আছে, আবার এখানে ও। তো এইভাবে 5 প্রাইম ডাইরেকশন থেকে, অর্থাৎ 5 প্রাইম, এই যে 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে বৃদ্ধি পাচ্ছে বলে এর নাম হচ্ছে 5 প্রাইম টু 3 প্রাইম ডাইরেকশনে ডিএনএ সিনথেসিস হয়। কখনো 3 প্রাইম টু 5 প্রাইম ডাইরেকশনে তৈরি হবে না। তারপর হচ্ছে কি দেখো, চূড়ান্ত বর্ধিতকরণ। ওইটা বর্ধিতকরণের জন্য কি হলো, এখানে 72 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার নিয়ে আসা হলো, অর্থাৎ অ্যানিলিংয়ের থেকে সামান্য বেশি তাপমাত্রার মধ্যে কি হলো, ট্যাগ ডিএনএ পলিমারেজ কাজ করে নতুন ডিএনএকে সিনথেসিস করলো। বুঝতে পারলে? আশা করি বুঝতে পেরেছো তোমরা। এবার পিসিআর এর সুবিধা কি, পিসিআর আমরা কেন ব্যবহার করব? প্রথম কথা দেখো, সমগ্র ডিএনএর বিশেষ একটি খণ্ডক বা জিনের প্রতিনিধিত্ব। একটা ডিএনএর মধ্যে মোটামুটি অনেকগুলো জিন থাকে বা অনেকগুলো খণ্ডক থাকে। একটা জিন কি করছেন, যে ডিএনএ একটা নির্দিষ্ট খণ্ডক মানে মোটামুটি 1000 বেস পেয়ার যুক্ত একটা খণ্ডক, যা একটা নির্দিষ্ট পলিপেপটাইড বা প্রোটিনের বার্তা বহন করে, তাকে আমরা বলি কি, তাকে বলি আমরা একটা জিন। তো ওই কোনো একটা জিনের আমরা কি করতে পারি, অ্যাম্পলিফাই করতে পারি, অর্থাৎ বর্ধিতকরণ করতে পারি। এর সাহায্যে অতি সামান্য ডিএনএ থেকে বেশ অল্প সময়ের মধ্যে অনেক বেশি পরিমাণ ডিএনএ তৈরি করা হয়। আর জন্য কোনো ফরেন্সিক একটা স্টাডি করবে, কোনো মার্ডার হয়েছে, রেপ হয়েছে, তার একটা স্টাডি করার জন্য, বা হয়তো কেউ প্যাটার্নিটি ক্লেম করেছে, তো এই সমস্ত জিনিসকে পরীক্ষা করার জন্য খুব অল্প স্যাম্পেল নিয়ে খুব সহজে আমরা সেই সব সমস্যাটা সমাধান করতে পারি। ক্ষয়প্রাপ্ত কিংবা নষ্ট ডিএনএ থেকে কোনো জিনের প্রতিলিপি গঠনে কোনো অসুবিধা হয় না, অর্থাৎ যে সমস্ত ডিএনএগুলো ফসিলস থেকে পাওয়া যায়, অর্থাৎ হয়তো আজ থেকে 100 বছর আগে, হয়তো 1 মিলিয়ন ইয়ার্স আগতে কোনো একটা জীব ছিল, সেই জীবটা মারা গেছে, মাটির তলাতে জীবাশ্ম কোনো একটা হাড় করে পাওয়া গেছে। সেই জীবাশ্ম থেকে আমরা কি পাবো, হাড় থেকে কি পাবো, আমরা ডিএনএ পাবো। এবং সেই ডিএনএটা কি হচ্ছে, তোমার খুব অল্প পরিমাণে থাকবে বা ছেঁড়া অবস্থায় থাকবে। সেই ডিএনএ থেকে কিন্তু আমরা তার সিকোয়েন্স বের করতে পারবো পিসিআর এর মাধ্যমে। পচা গলা জীব ধরে আমাকে জিজ্ঞাসা হলো, এই পদ্ধতিতে ডিএনএ উৎপাদনের জন্য প্রাইমার না হলেও চলবে। অনেক সময় কি হচ্ছে, কারণ প্রাইমার কখন দরকার নেই, যখন তোমার পলিমারেজ ডিএনএ পলিমারেজে যখন তোমার নিজস্ব প্রাইমেজ অ্যাক্টিভিটি থাকবে, তখন প্রাইমার দরকার পড়ে না। ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড এর অলিগোনিউক্লিওটাইড প্রাইমারের কাজ করে, অর্থাৎ এখানে ডিএনএ যে সমস্ত রাইবোনিউক্লিওটাইড আমরা ব্যবহার করি, ডিএনটি ব্যবহার করছি, অলিগো মানে হচ্ছে কয়েকটা নিউক্লিওটাইড যুক্ত হয়ে, মোটামুটি 20টা নিউক্লিওটাইড যুক্ত হয়ে একটা চেন তৈরি হয়, তাকে অলিগোনিউক্লিওটাইড বলা হয় থাকে। জিনের সজ্জা মিউটেশন এবং পিসিআর, তাহলে জিনের সজ্জা অর্থাৎ ডিএনএর মধ্যে জিনগুলো কিভাবে সজ্জিত হয়ে আছে, ওকে। এবং তোমার হচ্ছে কি মিউটেশন, কোন জিনের মধ্যে মিউটেশন হয়েছে, সেক্ষেত্রে তোমার এই পিসিআর পদ্ধতি ব্যবহার করা হয়। পিসিআর থেকে পাওয়া ডিএনএ অ্যানালাইসিসের মাধ্যমে জীবজনিত সমস্যার সমাধান করা যায়, অর্থাৎ আমরা যে বলছি যে প্রোক্যারিওট থেকে ইউক্যারিওটিক জীব এসেছে, বা একটা সরল জীব থেকে জটিল জীব তৈরি হয়েছে। তো এগুলো কার উপর নির্ভর করে, এগুলো নির্ভর করে তোমার দ্য ডিএনএ সিকোয়েন্স, দ্য রাইবোজোমাল আরএনএ 16S রাইবোজোমাল আরএনএ সিকোয়েন্সকে স্টাডি করে তোমার একটা জীবের সঙ্গে আরেকটা জীবের সম্পর্ক বের করা হয়। এবং এক্ষেত্রে কি হয়, পিসিআর এর দরকার পড়ে। নেক্সট হচ্ছে পিসিআর এর প্রয়োগ। পিসিআর কোথায় কোথায় প্রয়োগ করবো আমরা? প্রথম হচ্ছে অপরাধী শনাক্তন, বিশেষ করে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং। এই টেকনিকটার নাম শুনেছো, এর উপরে ভিডিও খুব তাড়াতাড়ি বানাবো। তো এই ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এই পদ্ধতিটার মাধ্যমে অপরাধী শনাক্ত। এখানে কি করা হয়, হয়তো কোনো একটা জায়গায় মার্ডার হয়েছে, তো মার্ডার যেখানে হয়েছে সেখানে কি করা হয়, যে যারা মার্ডার করেছে তাদের কি হয়, ফিঙ্গারপ্রিন্ট বলো, বা তোমার হচ্ছে কোনো ব্লাড, বা তাদের কোনো হয়তো হেয়ার, বা তাদের কোনো জামা কাপড়, ঘাম ইত্যাদি স্যাম্পল বা ব্লাডের স্যাম্পল থেকে, অল্প পরিমাণের স্যাম্পল থেকে আমরা অনেকগুলো ডিএনএ তৈরি করে তার কপি তৈরি করে নেবো। এবং কপি তৈরি করার পরে তখন মানে সাসেপ্টেবল অপরাধীকে আমরা বের করতে পারবো। বুঝতে পারলেন? বা হয়তো একটা ছেলে বললো যে এটা আমার বাবা, তো সে তার বাবাকে না, সেটা কী করছো, ডিএনএ সিকোয়েন্স থেকে আমরা জানতে পারবো, যা পিসিআর কাজে লাগবে।
সন্তানের প্রকৃত পিতামাতা শনাক্তকরণ করছি, আগুনে পুড়ে নিহত ব্যক্তির প্রকৃত অভিভাবক শনাক্তকরণ, অর্থাৎ আগুনে পুড়ে গেছে, তার মুখ টুক সব ডিফরমেশন হয়ে গেছে, অর্থাৎ তাকে চিনতে পারা যায় না, সেই সময় কী করা হয়, ডিএনএ টেস্ট করা হয় এবং ডিএনএ টেস্টের মাধ্যমে তার আসল পরিচয় পাওয়া যায়। তবে রোগ নির্ণয় করার জন্য, অর্থাৎ আমাদের শরীরে দেখা গেল কোনো একটা জীবাণু আক্রমণ করেছে এবং সেই জীবাণুটার প্রোটিন বা সেই জীবাণুটার ডিএনএ আমাদের শরীরে অল্প পরিমাণে আছে, সে ব্লাড থেকে সেই জিনিসটাকে স্যাম্পলটা কালেক্ট করে তার পিসিআর করা হয়। তার ভ্রূণের লিঙ্গ নির্ধারণের সময়, অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে XX, মেয়েদের ক্ষেত্রে XY, সেক্ষেত্রে কী হচ্ছে, ভ্রূণের লিঙ্গ নির্ধারণের জন্য কিন্তু অ্যামনিসেন্টিক ফ্লুইডের তোমার পিসিআর করে তার মানে ডিএনএর পরিমাণটা বাড়িয়ে নিয়ে দেখা হয়। আণবিক দৃষ্টিভঙ্গিতে জীবের অভিব্যক্তি, একটা জীব থেকে কীভাবে আরেকটা জীব এসছে তার সমস্যা, সেটা জানার জন্য আমাদের জেনেটিক অ্যানালাইসিস করতে হয়। এবার জেনেটিক অ্যানালাইসিস কার করবে, 16S রাইবোজোমাল আরএনএ করবে। তো এই 16S রাইবোজোমাল আরএনএ এর প্রতিলিপি তৈরি করতে হবে এবং সেই কাজগুলো করে কে, পিসিআর। তারপর হচ্ছে ডিএনএ সজ্জার পরিমাণ বৃদ্ধি করতে পিসিআর ব্যবহার করা। ডিএনএ সজ্জার পরিমাণ, অর্থাৎ কোনো একটা জিনকে আমি বাড়াবো, অর্থাৎ তাকে সাইজে বড় করবো, তখন পিসিআর ব্যবহারটা লাগে। বা ডিএনএ শনাক্তকরণের ক্ষেত্রে, অর্থাৎ ডিএনএ একটা জীব থেকে আরেকটা জীবের ডিএনএ, যেমন আমাদের সঙ্গে ইঁদুরের ডিএনএ 92% মিল রয়েছে, আমাদের ডিএনএর সঙ্গে সিম্পাঞ্জির 98%। এগুলো কার মধ্যে জানা গেছে, জেনেটিক অ্যানালাইসিসের মাধ্যমে জানা গেছে। আর জেনেটিক অ্যানালাইসিস কখন সম্ভব, যখন অ্যাভেলেবেল পরিমাণ ডিএনএ আমাদের কাছে থাকবে। তো বারবার জীবের দেহ থেকে ডিএনএ স্যাম্পল কালেক্ট না করে সেটা যে ল্যাবরেটরিতে ওই ডিএনএগুলো তৈরি করানো যায়, তাহলে খুব সহজে আমরা অটো রেডিওগ্রাফ পদ্ধতির মাধ্যমে তাদের মধ্যে সিকোয়েন্স বের করতে পারি, মিল বের করতে পারি। এ কিন্তু সবই তো বুঝলাম, কিন্তু এর কিছু সীমাবদ্ধতা রয়েছে। এটা আমাদের পিসিআর টেকনিক, তার কিছু সীমাবদ্ধতা। যেমন ট্যাগ পলিমারেজের ভুল সংশোধনী ক্রিয়া না থাকায়, ট্যাগ পলিমারেজে প্রুফ রিডিং অ্যাক্টিভিটি, অর্থাৎ প্রুফ রিডিং মানে হচ্ছে যে 3' to 5' এক্সোনিউক্লিয়েজ অ্যাক্টিভিটি, অর্থাৎ ট্যাগ ডিএনএ পলিমারেজের ডিএনএ রিপেয়ার ক্ষমতা নেই। যেমন এটা ভেন্ট বা PFU পলিমারেজ, এরাও কিন্তু থার্মোস্টেবল পলিমারেজ, এদের ক্ষেত্রে কিন্তু পাওয়া যাচ্ছে তোমার প্রুফ রিডিং অ্যাক্টিভিটি। তো এর না থাকে কি হচ্ছে, এর ডিএনএ তৈরি করছে কিন্তু সেটাকে রিপেয়ার করতে পারছে না, ভুল তৈরি হলে সে থেকেই গেল ভুলটা। পিসিআর ডিএনএ ছোট আকারে 0 থেকে 5 কিলোবেস পেয়ার হয় এবং কিন্তু প্রকৃতিতে ডিএনএ 2 MB পর্যন্ত হতে পারে, তাই সম্পূর্ণ ডিএনএ এখানে করা যায় না। আবার ডিএনএ পরিমাণের জন্য ভুল সংশোধন ক্ষমতাযুক্ত অতিরিক্ত তাপ শোষণ ট্যাগ পলিমার ব্যবহার করা হয়। তাই বড় ডিএনএ তার কি হচ্ছে, এখানে ভুল ক্ষমতাযুক্ত তাপ শোষণ ট্যাগ পলিমার ব্যবহার করা হয়, কিন্তু সেটা 2 MB পর্যন্ত এটা তৈরি করতে পারে না, ছোট ডিএনএ তৈরি করে। এটি ব্যয়বহুল পদ্ধতি, দীর্ঘ সময় ধরে চলে। এর দ্বারা উৎপন্ন ডিএনএতে অনেক সময় ত্রুটি দেখা যায়, কারণ যে ত্রুটিগুলো প্রুফ রিডিং হয় না, অর্থাৎ পরীক্ষিত হয় না। পিসিআর দ্বারা উৎপন্ন অনেক সময় পরবর্তী পর্যবেক্ষণের জন্য উপযুক্ত হয় না, এই জন্য সেকেন্ড টাইম প্রাপ্ত ডিএনএকে কোষের মাধ্যমে ক্লোন করা দরকার। অর্থাৎ পিসিআর মেন পারপাসই তো ক্লোন করা। এবার দেখা গেল যে পিসিআর প্রক্রিয়ায় যে ডিএনএটা তৈরি হলো, সেই ডিএনএটা পরবর্তী পর্যবেক্ষণের জন্য উপযুক্ত থাকে না, তখন এই ক্লোন ডিএনএটাকে কি করা হচ্ছে, তোমার এটাকে ট্রান্সফার ইনটু ক্লোনিং ভেক্টরের মধ্যে দেওয়া হয়, যেটা প্লাজমিড করা হচ্ছে। এরপরে বলছে তারপর সেটা কি করে ব্যাকটেরিয়া কোষ, তারপর প্লাজমিড, তারপর ব্যাকটেরিয়া কোষে দেওয়া হয় এবং সেই ব্যাকটেরিয়া কোষের মধ্যে প্রতিলিপি তৈরি হয়। বুঝতে পারলে, পিসিআর মাধ্যমে হয় না। পিসিআর সাফল্য পেতে গেলে ক্লোনিংয়ের জন্য নির্ধারিত অংশের গঠন সম্পর্কে পূর্ব ধারণা থাকে, অর্থাৎ ডিএনএ যে অংশটাকে আমি ক্লোন করব সেই অংশটা সম্পর্কে আমার একটা ধারণা থাকা প্রয়োজন। আবার কি হচ্ছে যে বিশেষ সতর্কতা অবলম্বন করতে, অর্থাৎ যাতে ভুলভাল নিউক্লিওটাইড না যুক্ত হয় সেরকম সতর্কতা এখানে অবলম্বন করতে হবে। তারপর দেখো এই হয়ে গেল তোমার পিসিআর প্রসেস। এবার পিসিআর সম্পর্কে দেখো কিছু কোয়েশ্চেন আলোচনা করবো আমি। যেমন দেখেন প্রথম পয়েন্টটা কি বলছে যে ট্যাগ পলিমারেজ ইজ কমনলি ইউজ ডিএনএ পলিমারেজ ইন এ পিসিআর রিঅ্যাকশন।
ট্রু অর ফলস? তো ডেফিনেটলি ট্রু, কারণ ডিএনএ মানে পিসিআর এর জন্য কি ট্যাগ পলিমারেজ তো আমরা ইউজ করছি। 2 নম্বর কোয়েশ্চেন দেখো, ডিএনএ মেল্টিং ইনভলভ ডিসরাপ্টিং ডিএনএ কোভ্যালেন্ট বন্ড, নট কোভ্যালেন্ট বন্ড। যখন আমরা ডিএনএ কে 94 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দিচ্ছি, তখন দুটো ডিএনএ এর মধ্যবর্তী অংশে যে হাইড্রোজেন বন্ড রয়েছে সেগুলো ভেঙে যায়, কিন্তু কোনো কোভ্যালেন্ট বন্ড ভাঙে না। তারপর 3 নম্বর পয়েন্ট কি বলছে দেখো, অ্যানিলিং মানে হচ্ছে জোড়বদ্ধকরণ অফ দ্য প্রাইমার্স অকার অ্যাট দ্য টেম্পারেচার। হ্যাঁ ঠিক আছে, এটা ট্রু। তার প্রাইমার জেনারেলি কনসিস্ট 200 not 200 to 300, বাট অনলি, এটা ফলস, যেখানে অনলি 20 নিউক্লিওটাইড। In a PCR reaction, the DNA generated is itself used as a template. Replication reaction, the DNA generated is itself used as, হ্যাঁ তো এখানে ডিএনএ হচ্ছে কি, প্রথমে ডিএনএ থাকে ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ, তারপর সেটা কি হলো দুটো সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিএনএ তৈরি হয়ে গেল। তারপর কি হচ্ছে যে এখানে প্রাইমার যুক্ত হলো, এগুলো একটা যে টেমপ্লেট হিসেবে ব্যবহার করবে, এবং এখানে প্রাইমার যুক্ত হয়ে গেল। The primers all have the same melting temperature, not. একটা ডিএনএ মেল্টিং টেম্পারেচার মানে যে মিনিমাম তাপমাত্রায় একটা ডিএনএ ডিন্যাচুর হয়ে যায়, অর্থাৎ ভেঙে যায়। তো একটা ডিএনএতে কি থাকে, অ্যাডেনিনের সঙ্গে যুক্ত থাকে থাইমিন, আর গুয়ানিনের সঙ্গে যুক্ত থাকে 3টে হাইড্রোজেন বন্ড দ্বারা সাইটোসিন। এবার দেখো এর মেল্টিং টেম্পারেচার এমটি হচ্ছে কি কম লাগবে, কিন্তু এর ক্ষেত্রে মেল্টিং টেম্পারেচারটা কি লাগবে, তুলনামূলক বেশি লাগবে। তো যে ডিএনএতে জিসি কন্টেন্টের পরিমাণটা বেশি থাকবে তাকে ভাঙার জন্য কি লাগবে, বেশি পরিমাণ তাপমাত্রা লাগবে, যাতে কম থাকবে তাকে ভাঙার জন্য কম পরিমাণ তাপমাত্রা লাগবে। তারপর 7 নম্বর কি বলছে, the melting temperature is the temperature at which the DNA disintegrates into its separate nucleotides, not nucleotides, separate strand. তারপর হচ্ছে কি পয়েন্টটাকে দেখো 8 নম্বর, ইউরিয়া মে অ্যাসিড ডিন্যাচুরেশন, অবশ্যই ইউরিয়া তোমার ডিন্যাচুরেশন। তারপর বলছি দেখো, দ্য এক্সটেনশন স্টেপ ইউজুয়ালি অকার, এক্সটেনশন মানে যে আমরা বলছি কি যখন ডিএনএ সিনথেসিস হচ্ছে অকার অ্যাট লোয়ার টেম্পারেচার, নট, এটা মোটামুটি 72 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার হয়, আর অ্যানিলিন হলো 54 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার হয়। 10 নম্বরে পিসিআর ওয়াজ ইনভেন্টেড বাই স্যার ফ্রান্সিস ক্রিক, নট কেরি মুলিশ। 1983। এরপরে চলে আসছে কি 1983। নেক্সট চলে এসো, which of the following statement is incorrect? Tag polymerase is the polymerase, definitely tag polymerase. Double stranded DNA is template, not. যখন আমরা একটা ডিএনএ কে ডিন্যাচুর করবো, তো এখানে ধরুন ডিএনএটা আছে, এবার এই ডিএনএটাকে যখন আমি 94 ডিগ্রি টেম্পারেচার দিচ্ছি, এটা ভেঙে যাচ্ছে দুটো আলাদা টেমপ্লেটে। এটাকে বলছি আমরা কি ডিন্যাচুরেশন হলো। তো এখানে কি হয়, সিঙ্গেল নিউক্লিওটাইড এখানে ব্যবহার হচ্ছে, দ্যাট ইজ কল, দিস ইজ দ্য ইনকারেক্ট অপশন। আফটার 4 সাইকেল অফ পিসিআর, কত 4 সাইকেল, আমরা জানি 2 to the power n, n is equal to number of cycle, তাহলে কত হচ্ছে নাম্বার অফ, তাহলে কি হয় এখানে 2 to the power 4, 16। তারপর দেখো, হোয়াই ইজ দ্য ট্যাগ পলিমারেজ লেস এফেক্টিভ দ্যান ভেন্ট অ্যান্ড পিএফইউ। তাহলে ভেন্ট অ্যান্ড পিএফইউ দুটোর সঙ্গে একটা দুটো হচ্ছে এক ধরনের পলিমারেজ, যেখানে ভেন্ট পলিমারেজ হচ্ছে এদের ক্ষেত্রে কি হচ্ছে, প্রথম কথা হচ্ছে ভেন্ট এবং পিএফইউ এর দুজনের ক্ষেত্রে কিন্তু প্রুফ রিডিং অ্যাক্টিভিটি রয়েছে।
প্রুফ রিডিং মানে এটা 5 প্রাইম টু 3 প্রাইম টু 5 প্রাইম এক্সো নিউক্লিয়েজ অ্যাক্টিভিটি প্রুফ রিডিং মানে ভুলভাল হলে ডিএনএটা কারেকশন করবে অ্যাক্টিভিটি রয়েছে যেটা তোমার ট্যাগ পলিমারেজে নেই অ্যাবসেন্ট। তারপর যখন বলছে কি তাহলে এখানে আসে হ্যাঁ প্রুফ রিডিং অ্যাক্টিভিটি রয়েছে ভেন্টটা পাওয়া যাচ্ছে কোথা থেকে ভেন্টটা পাওয়া যাচ্ছে তোমার থার্মোকক্কাস লিটোরেলিস থার্মোকক্কাস এটা এর আর্কিওব্যাকটেরিয়া কক্কাস লিটোরেলিস লিটোরেলিস আর পিএফইউ হচ্ছে তোমার এটা হচ্ছে পাইরোকক্কাস ফিউরিওসাস ফিউরিও এরপর তাহলে এখানে বিকজ দ্য পলিমার অ্যাক্টিভিটি মোর ইফেক্টিভ বিকজ অফ দ্য প্রুফ রিডিং কারণ ট্যাগ পলিমারেজের প্রুফ রিডিং অ্যাক্টিভিটি নেই থাকে না। 5 নম্বর কোয়েশ্চেন দেখো প্রাইমার ইউজড ফর দ্য প্রসেস অফ পলিমারেজ চেইন রিয়াকশন আর সিঙ্গেল স্ট্যান্ড ডিএনএ অলিগোনিউক্লিওটাইড ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ ডেফিনেটলি সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ অলিগোনিউক্লিওটাইড হুইচ অফ দ্য ফলোইং ইজ ম্যাচ পলিমারেজ ঠিক একমাত্র ঠিক আছে টেমপ্লেট নট ডাবল এটা সিঙ্গেল স্ট্যান্ডার্ড হবে তো এটা ভুল। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ অ্যাকুরেট ফর দ্য পিসিআর পলিমারেজ চেইন রিয়াকশন অটোমেটেড পিসিআর মেশিন আর কল থার্মাল সাইক্লার অবশ্যই এ থার্মোস্টেবল ডিএনএ পলিমার ইজ রিকোয়ার্ড থার্মোস্টেবল হাই টেম্পারেচার স্টেবল থাকবে ঠিক আছে millions to billions of desired DNA copies can be produced from micro hand definitely আমার 36 সাইকেলে মোটামুটি 36টা সাইকেল পরে 2 to the power 36 আমার তো হচ্ছে কত 30 billions billion which of the following is not a thermostable bacteria thermostable that is DNA polymerase 3 is not a thermostable and all are thermostable bacteria PFU Pyrococcus furiosus tag polymerase Thermus aquaticus এটা পাইরোকক্কাস ফিউরিওসাস ট্যাগ পলিমারেজ থার্মাস অ্যাকোয়াটিকাস তারপর হচ্ছে কি ট্যাগ পলিমারেজ থার্মাস অ্যাকোয়াটিকাস ফিউরিওসাস Furiosus Thermus Aquaticus ভেন্ট পলিমার হচ্ছে কি তোমার থার্মোকক্কাস লিটোরেলিস হলো এই তিনটা হচ্ছে তোমার stable thermostable polymerase তো at what temperature DNA anneal করছে কত 54 ডিগ্রি সেন্টিগ্রেড মানে জোড়বদ্ধকরণ যেখানে প্রাইমার attach to the attach to the
DNA. At what temperature? Denaturation, 94 degrees Celsius temperature. The polymer chain reaction is used for amplifying gene interest, ঠিক আছে, constructing wrapped maps, wrapped মানে সেকেন্ড র্যাপিড অ্যাম্পলিফাইড পলিমরফিক ডিএনএ, অর্থাৎ কোন একটা ডিএনএ পার্টকে অ্যাম্পলিফিকেশন করা, বর্ধিত করতে হচ্ছে। ডিটেক্টিং দ্য প্রেজেন্স অফ ট্রান্সজিন ইন আন, ঠিক আছে, তো অল অফ দ্য অ্যাব আনসার। হুইচ অফ দ্য ফলোইং ইন অ্যাপ্লিকেশন অফ পলিমার চেন? অ্যাপ্লিকেশন সাইট ডাইরেক্টেড মিউটাজেনেস, অর্থাৎ একটা ডিএনএ একটা নির্দিষ্ট সাইট, সেই সাইটটাকে আমি কী করতে পারি? মিউটেশন করতে পারি, অর্থাৎ বর্ধিত করতে পারি, এই জন্য বলো সাইট ডাইরেক্টেড মিউটাজেনেসিস। The purpose of the polymer chain reaction is a method of sequencing DNA, a method of DNA degradation, a method of DNA amplification. তো এখানে মেন হচ্ছে তোমার যেটা হলো সি নাম্বারটা, method of DNA amplification. What is the initial and most significant step in the polymer chain reaction? Definitely denaturation. তারপর বলছে কি, which of the following statement cloning of PCR product is false? কোনটা false এর মধ্যে? Before amplification মানে বর্ধিত করার আগে, in the process of cloning with restriction enzyme, ক্লোন করা হচ্ছে restriction enzyme মাধ্যমে, ঠিক আছে। in the primers restriction site are activated before annealing, both ends of the intermediate molecule simulation, এখানে false that enzyme clip amplify molecule both ends, এটা কারণ যখন আমি অ্যাম্পলিফাই করব, অর্থাৎ একটা ডিএনএ যখন বর্ধিত করব, তার দুই পাশের এন্ডটা কাটার কোনো প্রয়োজন হয় না। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে এই সম্পর্কে, পিসিআর সম্পর্কে, তবে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।